বন্ধুরা আজ 31শে মার্চ আইপিএল 2024 সিজনের আজ সেকেন্ড উইকেন্ড, যেখানে বন্ধুরা আজ রবিবার আইপিএল এর 17তম এডিশনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। বিকেল 3:30 থেকে শুরু হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটি। আর বন্ধুরা যেই ম্যাচে দুটি টিমের পসিবল স্ট্রংগেস্ট প্লেইং 11 কি হতে পারে, দুটি টিমের মধ্যে কোন টিমের আজ শক্তি বেশি আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, কোন টিমের জেতার চান্স আজ কতটা, সমস্তটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা আইপিএল এর সমস্ত ম্যাচে দুটি টিমের স্ট্রংগেস্ট প্লেইং 11 সহ অ্যানালিসিস ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা আজ 31শে মার্চ বিকেল 3:30 থেকে শুরু হতে চলেছে গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে একটি হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে বন্ধুরা হায়দ্রাবাদের এর আগে দুটি ম্যাচই তারা দুর্দান্ত ব্যাটিং এ পারফরমেন্স দেখিয়েছে। প্রথম ম্যাচটি হায়দ্রাবাদ কলকাতার বিরুদ্ধে হারলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তারা একটা বড় জয় ছিনিয়ে নিয়েছে। অপরদিকে বন্ধুরা গুজরাট টাইটান্সও এই সিজনে তারা দুটি ম্যাচ খেলেছে, যেখানে বন্ধুরা তারাও একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরে তারা 2 পয়েন্ট পেয়েছে এবারের আইপিএল এর পয়েন্টস টেবিলে। সবার প্রথমে বন্ধুরা দেখে নেওয়া যাক শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদের আজ কি হতে চলেছে প্লেইং 11। এসআরএইচ এর ওপেনিং এ থাকতে চলেছেন গত ম্যাচে এই দলের হয়ে ডেবিউ করা ট্রেভিস হেড এবং বন্ধুরা মায়াঙ্ক আগারওয়াল। তারপর বন্ধুরা হায়দ্রাবাদের মিডল অর্ডারে থাকতে চলেছেন সব দুর্ধর্ষ ব্যাটাররা, যারা বন্ধুরা গত ম্যাচে দারুণ পারফরমেন্স করেছেন। অভিষেক শর্মা, এডেন মার্করাম এবং বন্ধুরা এই দলের উইকেট কিপার ব্যাটার হেনরিক ক্লাসন, যার সঙ্গে বন্ধুরা আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে যারা লোয়ার অর্ডারে খেলতে চলেছেন তারা হলেন দুজন ভারতীয় অলরাউন্ডার আব্দুল সামাদ এবং বন্ধুরা শাহবাজ আহমেদ। এছাড়া বন্ধুরা আজকের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে হায়দ্রাবাদের বোলিং অ্যাটাকে থাকতে চলেছেন এই দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স, যার সঙ্গে বন্ধুরা থাকতে চলেছেন ভুবনেশ্বর কুমার, স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে এবং বন্ধুরা খেলতে চলেছেন জয়দেব উনাদকার। বন্ধুরা কিছুটা এমনই শক্তিশালী প্লেইং 11 নিয়ে হায়দ্রাবাদ আজ মাঠে নামতে চলেছে। এছাড়া তাদের প্লেইং 11 এর পাশাপাশি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে সেখানে বন্ধুরা ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলবেন অভিষেক শর্মা, অপরদিকে বন্ধুরা বোলিং ইম্প্যাক্ট রূপে থাকতে চলেছেন উমরান মালিক। এরপর দেখে নেওয়া যাক হায়দ্রাবাদের বিরুদ্ধে আজ গুজরাটের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে। জিটির প্লেইং 11 এর ওপেনিং এ থাকতে চলেছেন এই দলের ক্যাপ্টেন শুভমান গিল, যার সঙ্গে থাকতে চলেছেন উইকেট কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। মিডল অর্ডারের কথা বললে সেখানে বন্ধুরা গুজরাটের গত ম্যাচে হেরে যাওয়ার কারণে আজ মিডল অর্ডারে কিছু পরিবর্তন হতে পারে। খেলতে চলেছেন সাই সুদর্শন, বিজয় শঙ্করের পরিবর্তে আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন শাহরুখ খান, যার পর বন্ধুরা থাকতে চলেছেন ডেভিড মিলার। লোয়ার অর্ডারে খেলতে চলেছেন দুজন অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমারজাই এবং বন্ধুরা রাহুল তেওয়াটিয়া। এছাড়া বন্ধুরা গুজরাট টাইটান্সের আজ ঘরের মাঠে কিছুটা এমন হতে পারে তাদের বোলিং অ্যাটাক, যেখানে বন্ধুরা থাকতে চলেছেন রাশিদ খান, সাই কিশোর, উমেশ যাদব এবং বন্ধুরা স্পেন্সার জনসন। এই প্লেইং 11 এর পাশাপাশি গুজরাট টাইটান্সের আজ ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলতে পারেন সাই সুদর্শন, যার পরিবর্তে বন্ধুরা বোলিং ইম্প্যাক্ট রূপে থাকতে চলেছেন মোহিত শর্মা। বন্ধুরা কিছুটা এমনই হতে পারে আইপিএল 2024 এর 12 নম্বর ম্যাচের জন্য এই দুটি টিমের স্ট্রংগেস্ট প্লেইং 11। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক আজ জিটি এবং এসআরএইচ এর মধ্যে কোন টিমের পাল্লা ভারী, কোন টিমের উইন পার্সেন্টেজ আজ কতটা। যেখানে বন্ধুরা দুটি টিমের ব্যাটিং অর্ডারের কথা বললে সানরাইজার্স হায়দ্রাবাদ গুজরাট টাইটান্সের থেকে অনেকটা এগিয়ে, কারণ বন্ধুরা তাদের মিডল অর্ডারে রয়েছে সমস্ত হার্ড হিটার প্লেয়াররা। এই সিজনে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দুটি ম্যাচে 200+ স্কোর করেছে, যেখানে বন্ধুরা গত ম্যাচে তারা আইপিএল এর ইতিহাসে সব থেকে বড় স্কোর 277 করে ফেলেছিল। যার কারণে বন্ধুরা এই সমস্ত বিধ্বংসী টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটার্স এর কারণে হায়দ্রাবাদ দল গুজরাটের থেকে অনেকটাই ব্যাটিং অর্ডারে এগিয়ে আছে। অপরদিকে বন্ধুরা বোলিং অ্যাটাকের কথা বললে সেখানে বন্ধুরা গুজরাট টাইটান্স এর কাছে রয়েছে অনেকগুলি ভালো ভারতীয় এবং বিদেশি বিকল্প। রয়েছেন রশিদ খান, মোহিত শর্মা, উমেশ যাদবদের মতো সমস্ত ম্যাচ উইনার বোলাররা। এছাড়া হায়দ্রাবাদ দলেও রয়েছে প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকারদের মতো পেসাররা। যার কারণে বন্ধুরা দুটি টিমের বোলিং অ্যাটাকের কম্পারিজন করলে দুটি টিমের পাল্লা আজ বোলিং অ্যাটাকে সমান সমানই থাকতে চলেছে। এছাড়া বন্ধুরা আজকের ম্যাচে পিচের কথা বললে সেখানে গুজরাটের আহমেদাবাদে খেলা হওয়ার কারণে গুজরাট টাইটান্সের শুভমান গিল সহ তাদের মিডল অর্ডারের ব্যাটার্সরা অনেকটাই বেশি সুবিধা পেতে পারে। কিন্তু বন্ধুরা এটা মনে রাখতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে বেশি পাওয়ার হিটার প্লেয়ার রয়েছে, যারা বন্ধুরা সমস্ত বড় মাঠে স্কোর করার ক্ষমতা রাখে। যার কারণে বন্ধুরা সবকিছু মিলিয়ে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাট টাইটান্সের মধ্যে দুটি টিমের উইন পার্সেন্টেজ হতে পারে 70-30, যেখানে বন্ধুরা হায়দ্রাবাদ দল আজ গুজরাটের থেকে অনেকটাই বেশি এগিয়ে থাকতে চলেছে। বন্ধুরা তোমাদের কি মনে হয় আজ এই দুটি টিমের মধ্যে কোন টিমের পাল্লা ভারী, কোন টিম কোন স্ট্রংগেস্ট প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে? বন্ধুরা তোমাদের মতামত তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।